ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় হলো আল্লাহওয়ালার সুহবত। দুই নাম্বার উপায় হলো যখন আমি কোনো বিপদ দেখব তখন ভাববো এটা আমার গুনার ফসল। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, ভাবতে হবে এটা আমার গুনার ফসল। সন্তানাদি আমার কথা শুনে না, ভাবতে হবে এটা আমার গুনার ফসল। যখন স্ত্রী আমার কথা শুনে না, তখন ভাবতে হবে এটা আমার গুনার ফসল। যখন আমি এটাকে গুনার ফসল মনে করব, তখন আমাকে গুনাহ থেকে বাঁচার একটা পথ বের হয়ে যাবে। যখন আমার অধীনস্থরা আমার কথা শুনে না, তখন ভাববো এটা আমার গুনার ফসল। স্ত্রী যখন কথা শুনে না, তখনও ভাববো এটা আমার গুনার ফসল। এখন তো স্ত্রী যখন কথা শুনে না, তখন সবাই মিলে কয়েকটা তাবিজের ব্যবস্থা করি। আপনাকে খোনার নি বলেন, আপনাদের সে খোনার কাছে গিয়ে বলে একটা তাবিজ দেন, স্ত্রী তো আমার কথা শুনে না। কিন্তু এই কথা স্মরণ রাখবেন, তাবিজ দিয়ে মনে মনে কখনো জোড়া লাগানো যায় না। মনে মনে জোড়া লাগান আল্লাহ। তাবিজ কখনো অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারে না। অন্তরে ভালোবাসা সৃষ্টি করান একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের ৯৬ আয়াতের ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাদের অন্তরে জোড়া লাগাইয়া দেই, মহব্বত সৃষ্টি করে দেই। যখন আমার স্ত্রী আমার কথা শুনে না, খুনার কাছে গিয়ে তাবিজ নিলে কিন্তু অন্তরে জোড়া লাগতে পারে না, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হতে পারে না। যখন আমার স্ত্রী আমার কথা শুনবে না, তখন আমি মনে করব যে আমি তো আল্লাহর কথা শুনি না। আর আপনি তো একজন সামান্য ময়লার বাহক, আমি তো ময়লা বহন করি। আমার হাত কাটলে সেখান থেকে নাপাক রক্ত বের হয়, আমার পেট চেক করলে সেখানে নাপাক পাওয়া যাবে। আমি একজন সামান্য নাপাকের বাহন হইয়া, আমি সামান্য মানুষ হইয়া আমার অধীনস্থ আমার কথা না শুনলে আমার কষ্ট হয়। ভাবেন তো, যিনি রাজাদিরাজ বাদশার বাদশাহ মহান রব্বে কারিম আমাদের উপর যে হুকুম প্রয়োগ করেছেন, যখন আমি সেটা মানব না, তখন কি অবস্থা হবে? কিন্তু আমি ভাবি আমার সন্তান আমার কথা শুনে না, তখন ভাবতে হবে যেটা আমার গুনার ফসল। আমি তো আল্লাহর কথা শুনি না, আমি তো রব্বে কারিমের কথা শুনি না। তখন মনের ভিতরে গুনাহ ছাড়ার একটা ভাব তৈরি হবে। আপনি মনে করেন, যখন বলো আচ্ছা ঠিক আছে, যদি হুজুররা যেহেতু বলে তাবিজ দিবে না, তাবিজে যেহেতু মনে জোড়া লাগাইতে পারে না, ভালোবাসা সৃষ্টি করতে পারে না, তাহলে এবার স্ত্রীকে দামি একটা শাড়ি কিনে দেব। শাড়ির দাম ৩০,০০০ টাকা দাম। তো বলে শাড়ি কেন, গাড়িও ব্যবস্থা করে দেব কোটি টাকা দিয়ে। শুধু গাড়ি নয়,
বাড়িরও ব্যবস্থা করে দেব। কিন্তু আল্লাহ বলেন, গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা দিয়া তুমি স্বামী স্ত্রীর মাঝে প্রীতি স্থাপন করতে পারবে না, ভালোবাসার সৃষ্টি করতে পারবে না। ভালোবাসা আমি আল্লাহই দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 63 নং আয়াতের ইরশাদ করেন, وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألف بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। তিনি তোমাদের স্বামী স্ত্রীর মাঝে পরস্পরের ভালোবাসা সৃষ্টি করে দেন। পৃথিবীর সমস্ত সম্পদ খরচ করেও তুমি তাদের মাঝে ভালোবাসার সৃষ্টি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার সৃষ্টি করেন। স্ত্রীকে শুধু শাড়ি আর দামি গাড়ি আর বাড়ি দিয়ে নয়, পুরা পৃথিবী খরচ করেও স্ত্রীর ভালোবাসা পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম ভালোবাসা সৃষ্টি করে না দিবেন। গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার গেল। 1 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত। 2 নাম্বার হলো যখন আমি কোনো বিপদ দেখব তখন ভাববো এটা আমার গুনার ফসল। 3 নাম্বার হলো আমি যেই গুনাহ করতেছি আমাকে আল্লাহ দেখতেছেন, এই কথা যখন মনে মনে ভাববো যে আমি যখন গুনাহ করি আমাকে আল্লাহ দেখেন। এক পীর সাহেব তার শেষ সময়ে চিন্তা করলেন যে আমার এই খেলাফত, আমার মুরিদদের মধ্যে একজনকে আমি সঁপে যাব। তখন তিনি মুরিদদেরকে পরীক্ষা করার জন্য এক একজনের হাতে এক একটা মুরগি দিলেন, আরেকটা ছুরি দিলেন। ছুরি দিয়ে মুরিদদেরকে বললেন যে এটা এমন জায়গায় গিয়ে জবাই করবে যেখানে কেউ তোমাকে না দেখে। তখন মুরিদ যাদেরকে নির্বাচিত করলেন তারা মুরগি আর ছুরি হাতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে মুরিদরা যেভাবে পারছে মুরগি জবাই করে নিয়ে আসলো, কিন্তু একজন ছুরি আর মুরগি হাতে করে নিয়ে ফিরে আসলেন, জবাই করে নাই। এবার পীর সাহেব জিজ্ঞাসা করেন, তুমি কিভাবে মুরগি জবাই করলা? তো একজন বলে, হুজুর আমি গভীর জঙ্গলে চলে গেলাম, যেখানে কোনো লোক নাই, যেখানে কেউ দেখে নাই, এমন জায়গা থেকে গভীর জঙ্গল থেকে আমি মুরগি জবাই করে নিয়ে আসছি। আরেকজনকে বলল, তুমি কিভাবে মুরগি জবাই করলা? সে বলল, আমি ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিছি আর সেখান থেকে মোরগ জবাই করে নিয়ে আসছি। আরেকজনকে বলল, তুমি কিভাবে জবাই করলা? সে বলল, আমি পানির নিচে ডুব দিছি, দেখি যে আমাকে কেউ দেখে না, তখন পানির নিচ থেকে মুরগি জবাই করে নিয়ে আসলাম। আর যে ছুরি আর মুরগি হাতে করে নিয়ে আসলো তাকে বলল, কি ব্যাপার? এরা এক একজন এক একভাবে মুরগি জবাই করে আনলো, তুমি কেন জবাই করলা না? ওই মুরিদ বলে, হুজুর আমি যখন গভীর জঙ্গলে যাই তখন দেখি পৃথিবীর কোনো লোক আমাকে দেখে না, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু রব্বে কারীম আমার দিকে তাকিয়ে আছেন। আপনি তো আমাকে বলছেন এমন জায়গা থেকে মুরগিটা জবাই করবে যেখানে তোমাকে কেউ যেন না দেখে। আমি দেখতেছি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু রব্বে কারীম আমার দিকে তাকিয়ে আছেন। যখন আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দেই তখন পৃথিবীর কোনো লোক আমাকে দেখে না, কিন্তু আমি দেখলাম যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। যখন আমি পানির নিচে ডুব দেই তখন পৃথিবীর কেউ না দেখলো, কিন্তু সেখানেও তো আল্লাহ দেখতেছেন, এই জন্য আমি মুরগিটা জবাই করতে পারলাম না। ও
ও মানুষ, তুমি যে গুনাহ করো, তুমি মনে করো পৃথিবীর কেউ তোমাকে দেখে না, কিন্তু রব্বে কারিম তো আসমান থেকে আর আজিম থেকে তোমার দিকে তাকিয়ে আছেন। এক কবি বলেন, জু করতা হ্যায় তু চুপ কর, আহলে জাহাঁ সে কোই দেখতা হ্যায় তুঝে আসমা সে। তুমি যাহা কিছু করো মানুষের চোখের আড়ালে, মনে করো পৃথিবীর কেউ তোমাকে দেখে না, কিন্তু রব্বে কারিম তো তোমাকে আর আজিম থেকে দেখতেছেন। কিন্তু আমি মনে করি পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? সবাই চিৎকার করে বলেন যে যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? পৃথিবীর কেউ না দেখলো সেখানে দেখেন কে? আল্লাহ তাআলার নজরের বাইরে পৃথিবীর এমন কোন জায়গা কি আছে? তাহলে যুবক ভাইরা খেয়াল করে শোনেন, মানুষকে দুইটা জিনিস, চারটা জিনিস মানুষকে গুনার ক্ষেত্রে উৎসাহ দেয়। এক নাম্বার হলো একাকিত্ব। যখন সে একা একা থাকে একটা রুমের ভিতরে অথবা একটা ঘরের ভিতরে অথবা একটা জায়গায়, তখন তাকে এই একাকিত্বটা তাকে গুনার প্রতি উৎসাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন রব্বে কারিম তো তোমাকে দেখতেছেন, তোমার সাথে আছেন। তুমি মনে করো না তুমি এখানে একা একা, রব্বে কারিম কিন্তু তোমাকে দেখতেছেন। মানুষ গুনাহ করার যেই কারণে উৎসাহ পায় তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো মানুষ ভাবে আমি যে গুনাহ করতেছি আমাকে তো কেউ দেখে না, আমি যে গুনাহ করতেছি কেউ তো জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ইয়ালামু কাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি আর চোখে কোন দিকে তাকাও, অন্তরে কি বাজে মন্তব্য করো, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মনে মনে কার জমি দখল করার পরিকল্পনা করো, মনে মনে কাকে ঠকানোর পরিকল্পনা করো, মনে মনে কাউকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করো, রব্বে কারিম সব কিছু কিন্তু জানেন। আল্লাহ তাআলা অন্তর্যামী। মনে মনে কি বাবা হয়, জাল দলিল করে কার জমিনটা আত্মসাৎ করব, চোরে যখন চুরি করার জন্য ঘরের ভিতরে চিন্তা করে কাজকে কোন কোন জায়গায় প্ল্যান করে মনে মনে, এটা আল্লাহ তাআলা জানেন। ও যুবক ভাই, তুমি যা কিছু মনের ভিতরে পরিকল্পনা করো সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ তাআলার জানার বাহিরে কিছু নাই। মানুষ গুনাহ করার যেই কারণে উৎসাহ পায় তার মধ্যে 3 নাম্বার হলো সে ভাবে তাকে কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে জানে না আমি যে তার দিকে তাকিয়ে আছি। মানুষ যখন কোনো দিকে তাকায় হয়তো মানুষের নজর সেই দিকে থাকে কিন্তু মনোযোগ থাকে না। আল্লাহ বলেন, আমি যখন তাকাই তখন মনোযোগ সহকারে তাকাই, বান্দার দিকে মনোযোগ সহকারে তাকাই আর উৎপেতে থাকি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন, আপনার প্রভু শুধু তাকিয়ে থাকেন না, বরং উৎপেতে আছে। যখন সময় হবে খপ করে ধরবে। কত যুবক এমন আছেন রাত্রবেলা ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়। যখন ঘুমের ভিতরে গান চলে সে ঘুমাতে থাকে। এমন সময়ে তো মৃত্যু চলে আসে। অনেকে আসেন গুনাহ করে ঘুমাইতে যায় কিন্তু ঘুম থেকে আর উঠতে পারে না। সকালবেলা মা গিয়ে সন্তানকে জাগায়, ও বাবা উঠো, ঘুম থেকে উঠো, সকাল তো হয়ে গেল। কিন্তু সন্তানের ঘুম আর ভাঙ্গে না। দরজায় আঘাত করে সন্তান তো দরজা খুলে না, কিন্তু দরজা ভেঙে দেখে প্রাণের সন্তান ঘুমের মধ্যেই মরে আছে। আল্লাহ পাক উৎপেতে আছে, কখন ধরবে। যে মনে করে যে পৃথিবীর কেউ দেখে না, আসলে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন। যেখানে মানুষ থাকে না কেন, যে অবস্থায় থাকে সবকিছু দেখেন কে? আল্লাহ। গুনাহ করার যে 4টা বিষয় মানুষকে উৎসাহ দেয় তার মধ্যে 4 নাম্বার হচ্ছে বেপরোয়া ভাব। আমাকে কে কি করবে, আমি গুনাহ করলে অসুবিধা কোথায়, সমস্যা কি, কে আমাকে কি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি মনে করো কে কি বলবে, আমি তো তোমাকে সুযোগ দিছি,
তুমি গুনাহ করতে থাকো, কিন্তু আমার পাকড়া অত্যন্ত কঠিন। যখন আমি ধরবো বাঁচার আর কোনো উপায় নাই। আমি যখন ধরি শক্ত করে ধরি। যখন আমি তোমাদেরকে সুযোগ দিছি, খুবই সুযোগ দিছি, দেখি আপনি যখন ছোটবেলায় ঘুড়ি উড়াইছেন তখন ঘুড়ির সুতা আপনার হাতে থাকে, আপনি সুতা ছাড়তে থাকেন, এটা আকাশে উঠতে থাকে। আর যখন উড়া শেষ হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন রশির সুতা ধরে, ঘুড়ির সুতা ধরে আপনি টান মারেন, আপনার হাতে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমার বয়সের একটা সীমানা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, তুমি করতে থাকো। কয়কাল করবা? যখন সময় আসবে, তোমার হায়াতের সন্ধ্যা গণে আসবে, তখন আমি সুতা ধরে টান দিব, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসতে হবে। আর যত চিৎকার করা হবে যে আমি আরেকটু সুযোগ চাই, না, সুযোগ আর দেওয়া হবে না, সুযোগ শেষ। সম্মানিত হাজিরিন, আমরা কারোর সামনে গুনাহ করি না, কারণ মানুষ আমাকে কি বলবে। কোনো মানুষ সন্তানের সামনে গুনাহ করে না, মা বাবার সামনে গুনাহ করে না, মা বাবা কি বলবে। স্ত্রীর সামনে গুনাহ করে না, স্ত্রী কি বলবে। সন্তানাদির সামনে গুনাহ করে না, সন্তানাদি কি বলবে। এভাবে গ্রামবাসীর সামনে গুনাহ করে না, গ্রামবাসী কি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন